আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক। তার মানে কেরামান কাতেবিন রোজ হাসরের দিন যদি জিজ্ঞেস করে আমরা ছিলাম কোন দলের লোক, তাহলে আমরা জবাব দেব আমরা ছিলাম রেজবি বাবার লোক। এই ধরনের কোনো সুযোগ কি কিয়ামতের ময়দানে থাকবে যে কেরামান কাতিবিন তারা জিজ্ঞেস করবে আপনাকে? নাউজুবিল্লাহ মিন জালেক। তারা কত মিথ্যাচার করে এবং মিথ্যা কথা বলে ওয়াজ ময়দানে ছড়াচ্ছে। অথচ কিয়ামতের ময়দানে সূরাতুল বাকারাতে আছে, আয়াতুল কুরসিতে আছে, কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া কে কথা বলতে পারবে? কার সাহস আছে? সেদিন কে কথা বলতে পারবে? কে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারবে? আর আমরা একদল লোক বলছে তারা কিয়ামতের দিন বলবে তারা ছিল রেসিপি বাবার লোক। চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি, সেই ভিডিওতে কি বলছে ভণ্ড লোকে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমি আমার জীবনটারে ওয়াকফ করে দিয়েছি আল্লাহ রসুল আল্লাহ রসুলুল্লাহর আর অলিউল্লাহর দালালি করার জন্য। আমি ওনাদের দালাল হিসেবে যদি কবুল করে আমার নামাজ টামাজ কিছু লাগবে না। হ্যাঁ, গাউসে পাকের মুরিদ যদি বলতে পারে এই মান রব্বুকা, মনকির নকির বলতে পারে থ মান রব্বুকা কেটারে, আমার রব আব্দুল কাদের। প্রিয় দর্শক, আপনারা এই বক্তার কথা শুনতে পেলেন। এতটুকু না হয় মানতে পারলাম যে আমরা দুনিয়াতে ওলি আল্লাহর দালাল, এই কথাটা না হয় মেনে নিতে পারলাম, কিন্তু গাউসে পাক তিনি হচ্ছেন রব। গাউসে পাক মানে বলা হয় আব্দুল কাদের জিলানীকে, তিনি হচ্ছে রব। এই কথাটা কিভাবে মানা যায়? নাউজুবিল্লাহ মিন জালিক। সূরাতুল ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি বিশ্বজগতের প্রতিপালক। রব অর্থ প্রতিপালক। এখন এই রবটা আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করা হয়। রব অর্থ প্রভু, সৃষ্টিকর্তা, পালনকর্তা উদ্দেশ্য করা হয়। পালনকর্তা রব শব্দের অর্থ যিনি পালন করেন। কিন্তু এই যে তিনি আব্দুল কাদের জিলানীকে রব বলেছেন, এটা তিনি কোন দৃষ্টিকোণ থেকে রব বলেছেন? রব অর্থ তিনি কি সাধারণ যিনি দাস দাসীকে লালন পালন করেন, যিনি সাধারণত চাকর বাকরদেরকে খাওয়ান, বেতন দেন, এই রব উদ্দেশ্য? নাকি যিনি সৃষ্টিকর্তা প্রভু ওই রব উদ্দেশ্য? যদি উদ্দেশ্য নেন যে সৃষ্টিকর্তা রব উনি হচ্ছেন সেই রব, তাহলে তিনি তো মুশরিক কাফের, যাতে কোনো রকমের কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কিন্তু যদিও বলে যে অন্যান্য মানুষরা যেভাবে লালন পালন করে, দাস দাসীদেরকে লালন পালন করে, চাকর বাকর লালন পালন করে, ঘরের মালিক, ঘরের আহাল সাহেব, যিনি ঘরের লোকজনদেরকে লালন পালন করেন, উনি যেভাবে লালন পালন করেন ওই রব বুঝিয়েছেন। এই রব বলার তো কোনো সুযোগ নাই। আব্দুল কাদের জিলানী আপনার কেমন রব হয়? নাউজুবিল্লাহ মিন জালিক। এই যে কথাবার্তাগুলো মানুষের মাঝে ছড়াই দেওয়া হচ্ছে, এগুলোর মাধ্যমে প্রচুর শিরক প্রবেশ করছে। এই ধরনের কথা থেকে আমরা বেঁচে থাকবো এবং এই ধরনের বক্তাদেরকে আমরা ওয়াজের ময়দানে দাওয়াত দিব না এবং এদের ওয়াজ শুনতেও যাব না। আমরা এর মাধ্যমে এদেরকে বয়কট করতে পারি, বিরোধিতা করতে পারি।